বাদশা সেকেন্দার উজির রে, মানুষকে বুঝায়া দিবা ধন সম্পদের অভাব নাই, আবার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, স্বর্ণের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার সৈন্য হাতে এসেছিলাম, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম আমি হাতে করে কিচ্ছু আনি নাই। আমি এত বড় রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, সাথে কিচ্ছু নিতেছি না। আমি যে ভুল করেছি আমার প্রজারা যেন ভুল করে না রে উজির। উজির রে, আমার প্রজাদেরকে বলে দিবি যে বাদশা ধন সম্পদের পাহাড় ছিল, যে বাদশার দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় ছিল, সেই বাদশা একমাত্র কাপড়ের কাপড় পরে বিদায় করে দিতেছি। এই জন্য বাদশা সেকেন্দার আফসোস করে ডাকতে বলেছিল, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। আজরাইল, তাহলে যাব আপনার চোখ দিয়া। চোখ বলবে আজরাইল খবরদার খবরদার, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে আমি কোরআন কারীম পড়েছি। এই চোখ দিয়ে আমার পিতা মাতারে মায়ার নজরে তাকায় দেখেছি। এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা মেয়ে দেখি না। এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে কোনোদিন আমি ল্যাংটা মহিলার দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ কাজের দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে আমি দেখে দেখে মসজিদে গিয়েছি। এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি দেখে। এই চোখ দিয়ে আলে বলে আমাদের দেখেছি। এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। বলবে তোমার মুখ দিয়ে ঢুকবো। মুখ বলবে আজরাইল দাঁড়াও, এই মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিই না। এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই। এই মুখ দিয়ে আমি কোনোদিন গাঁজায় টান দিই নাই, মদে টান দিই নাই, ইয়াবাই টান দিই নাই। এই মুখ দিয়ে আমি আমার আল্লাহরে রেখেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি। এই মুখ দিয়ে আমি ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর জিকির করেছি। সুতরাং এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। মাথা চলে যাবে আজরাইল, আমি তোমার মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দুনিয়ার কোন চন্দ্র পূজা করি নাই, পৃথিবীর কাউকে সিজদা করি নাই, একমাত্র রব্বে কারীমকে সিজদা দিয়েছি। সিজদার মধ্যে লুটায়া বলেছি সুবহান রাব্বিল আলা। আল্লাহ, আমি নত হয়েছি, নত হয়েছি তোমার দরবারে, নত হয়েছি। সুতরাং পৃথিবীর কারুর কাছে নত হই নাই, একমাত্র আমার রব্বে কারীমের গোলাম হিসেবে আমি নত হয়েছিলাম। বলবে আমি ঢুকতে দিতে পারি না। চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে আমি কোনোদিন ফাইসা গান শুনি নাই। এই কানের মধ্যে আমার যুবক ভাইয়েরা কত ফাইসা গান শোনো। এই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। এই কান দিয়ে আমি উলামা ইকরামের ওয়াজ শুনেছি। এই কান দিয়ে আমি আযান শুনেছি। এই কান দিয়ে আমি সুন্দর সুন্দর কথা শুনেছি। সুতরাং এই কান দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। মুসলমান শুনে নাও, শুনে নাও। নাক বলবে আমি ঢুকতে দিতে পারি না। এই নাক দিয়ে কোনোদিন আমি কোনো খারাপ, এই নাক দিয়ে আমি টান দিই নাই। নাক দিয়ে আমি সেন্ট নিছি। নাক দিয়ে আমি সুন্দর হালাল খাদ্য খাদ্যের ঘ্রাণ নিছি। আমি খারাপ খাদ্যর কোনো হারাম খাদ্যের ঘ্রাণ নিই নাই। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল রে কি হয়েছে, জানটা বাইর করছো নি? কয় না আল্লাহ, ফেরদাউস তো আমার কোথাও কোনো জায়গা দিয়ে ঢুকতে দেয় না। বলবে আজরাইল রে, আমার বান্দা একমাত্র আমার গোলাম, গোলামের সঙ্গে বেয়াদবি করো না। যাও, তুমি চলে যাও, চলে যাও জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের ছবিগুলো ডান হাতের মধ্যে লাগাও, আর জাহান্নামের ছবিগুলো ডান বাম হাতের মধ্যে লাগাও। আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে আসবেন। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের পাগল ছিল না, আমার বান্দা জাহান্নামকে ভয় করবে না। আমার বান্দা আমাকে না দেখে গোলামি করেছে, জীবনেও কোনোদিন দেখে নাই। আমি আল্লাহকে বিশ্বাস করে ভালোবেসে আমি আল্লাহর গোলামি করেছে। শীতের রাত্রে, কনকনে শীতের রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে, 30টা রোজা রাখছে, হালাল খাদ্য খাইছে, জীবনে মিথ্যা বলে নাই। আমার বান্দা আমার ভয়ে জীবনে নাফরমানি করে নাই। আমার বান্দা দুনিয়ার মধ্যে অন্যায় কোনো কর্ম করে নাই। সুতরাং আমার বান্দার কাছে যাবা, এইটা লেখো জান্নাতের ভিতরে, উপরে লেখো আল্লাহু আকবার। আমি আল্লাহর নামটা আগে লেখো বড় অক্ষর করে। এবার মাঝ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, মুসলমান আসবে, আয়েশা বলবে ও ফেরদাউস আসসালামু আলাইকুম। বলবো আলাইকুম আসসালাম।
আজরাইল আমি এসে গেছি আপনার কাছে। বলে আমার আবার কেন আসছো? বলে আপনার রুহটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই দেখো জান্নাত, এই জান্নাত দিকে, জান্নাতের দিকে মুখাপেক্ষি হবে না। ফেরেশতা ডাকতে বলবে আজরাইল ও ফেরদাউস তাকায় দেখো তুমি, এই দেখো তুমি যে রব্বের পাগল ছিলে, যে রব্বে কারিমের জন্য মাহফিলে বসে 3-4 ঘন্টা বয়া বয়া আল্লাহর কথা শুনছো, রাসূলের দ্বীনের কথা শুনছো, তুমি সেই রব্বে কারিমকে কি দেখছো? কই না। তাহলে দেখো, তাকায় দেখো সেই কুদরতি নাম। যখন তাকায় দেখবে চোখটা বড় বড় হয়ে যাবে। এবার মুসলমান আল্লাহ বলবে আজরাইল ঢুকে যাও চোখ দিয়া, কারণ তোমার দিকে তাকাইছে, ঢুকে যাও। ইমানদারের রূহটা বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল ঢোকে, না হয় কান দিয়ে ঢোকে, না হয় মুখ দিয়ে ঢোকে, না হয় নাক দিয়ে ঢোকে। কারণ এইটা কুদরতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দিয়ে মানুষের ফেরেশতা বানাইছে। আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করলাম সবকিছু হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানব জাতিকে আমি আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ফেরদাউস বলবে আজরাইল তুমি কি করলে আমার ভিতরে ঢুইকা গেলা? বলবে ফেরদাউস রে তুমি দেখবো জান্নাতের দরজার তুমি যে কাম করেছো দুনিয়ার মধ্যে, আল্লাহ খুশি হয়ে গেছে, আমার রব্বে কারিম খুশি, আমার রাসূল খুশি। তুমি দরজার দিকে তাকায় দেখো কি নাম লিখবে। এবার দেখবেন ইমানদারেরা ডান দিকে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের মৃত্যু হয় দেখবেন ডান দিকে একবার তাকায়, এবার মাঝখানে আসে উপর দিকে তাকায়, বাম দিকে একটু কাত হয়, সঙ্গে সঙ্গে সুজা হইয়া জান্ডা বাইর হয়ে যায়। কারণ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে সঙ্গে সঙ্গে বাম দিকে তার মাথাটা কাত হয়ে যায়। কারণ মুসলমান ইমানদার শরীয়তের কিবলা ছিল কাবা, এই জন্য মৃত্যুর সময় একা একা কাবার দিকে কিবলা নির্ণয় হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বোঝেন? ইমানদারের যে কত পাওয়ার, আরে চোরের বাটপারের কি পাওয়ার থাকবো? কালেমা পড়তে পড়তে ইমানদারের মাথা ঠিক করে দেয়, একা একাই ঘুরে যাবে। কারণ ও পড়বে যখন এইভাবে তাকাবে, উপর দিকে মিট মিট করে তাকাবে, দেখবেন মরণকালে ইমানদারের মরণটা খুব সহজ হয়। ইমানদারের মরণ হয় কত সহজ। আটাগুলা খামির বানায়া, আটাগুলা খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এমন মৃত্যু হয় মুসলমান, এমন মৃত্যু হয় যে মৃত্যুটা এত ভয়ঙ্কর। মুসলমান শুনে নেন, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বন্ধু তুমি জান্নাত পেয়ে অনেক খুশি হয়েছো? বলে জি। বলে আজ ও ইদ্রিস তুমি জান্নাত পেয়ে খুশি নি? কয় হ। কয় কুজ আল্লাহ গো আমার একটা কষ্ট। বলে কি কষ্ট? কয় আমি তোমার নবী ছিলাম, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কয় আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার ইদ্রিসের জান, ইদ্রিস আলাইহিস সালামের জানটা কেমনে বাইর করছে একটু বলে আসো। আজরাইল আলাইহিস সালাম আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে আসছি। বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় হুজুর এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। হুজুর ওই মানুষের জানটা যখন বাইর করি এত কষ্ট দিই, এত যন্ত্রণা দিই, আর বেঈমানদের ইমানদারের রূহটা ভাবে বাইর করি। বেঈমানদের কেমনে বাইর করি? বেঈমানদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আজরাইল বলতেছে হুজুর আপনার রূহটা আমি আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া গেছিলেন এমনি আমি আপনার রূহটা বাইর করেছি। আবু ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল কি শুনাইলি রে? এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আজরাইল আমি ইদ্রিসের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায়, আরে যদি এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এত সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু হবে। আটাগুলায় খামির বানাইলে এই খামিরের মধ্যে একটা চুল পড়লে যেমন টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক এই রকম তাদের মৃত্যু হয়। এই মৃত্যু যদি এত কঠিন হয়
তালি ভাই যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, দেখবেন একদম ভেঙ্গে চুরে কি অবস্থা, নাক মুখ দিয়ে একদম বেজা ছেড়ে দেয়, জিহ্বা বের হয়ে যায়, কান দিয়ে রক্ত বের হয়ে, অনেক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। অনেকে মরার সময় শিরা উপশিরাগুলো টান লাগে, টান দে যখন এসলা টান দে সে টান দেয় আজরাইল, তখন রগগুলো ছিঁড়ে যায়, শিরার কানের রক্ত বের হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাজানেরা, মরণ নাই কার কার একটু হাত তুলেন দেখি। সবার মরণ আছে? এই মরবেন তো সবাই? হ্যাঁ, আওয়াজ নাই। মরবেন? পালানোর মতো পথ আছে? যারা বলেন আছে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। এরে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস, বলেন দাদিয়ে কাটিবে। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস, বলেন দাদিয়ে কাটিবে কেহ। এরে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, একটু জোরে বলেন না, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবই আমার মরা লাশ, বলে দেখিতে। বন্ধুরে আমার, যে কোন মুহূর্তে আজরাইল আইব, এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। ও যুবক বাবারা, আজকে কবরস্থানের মাহফিল, প্রত্যেকটা বক্তার ছিল দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। আরে 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এরে যাব কো যুবক শোন, এই কবরে, কবর বলতে আমরা বোঝাই ওই না আমার আপনার ওই না 3.5 হাত গর্ত করে একটা জায়গা রাখছে, ওটার নাম কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। কত মানুষ আঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? যারা সাগরে ডুবিয়ে লাশ পাওয়া গেল না, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় ওই ইন্তেকালের পরে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরটারে মুসলমান শুনে না। ওরে দ্বিতীয় বিপদ মানুষের কবর। এই কবরে যেদিন শোয়াইবে, ও যুবক শোনো, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আয়ে, ঠিক কি না? কে আয়ে? মুনকার নেকির আয়ে না রে বাজান না। এর আসার আগে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। আইয়া ডাকতে বলবে, ও ফেরদাউস শোনো। ওরে মুসলমান শুনে নাও, আবার রাগ করেন না, আপনার নামটা বলতেছি। হয়তো মনে মনে কইতে, আর রুহুল আমিন ভাই খালি আমারে মারে কেন? ঘটনাটা কি? আমার সাথে কি শত্রুতায় আছে? ওরে ভালোবাসার মানুষটার নামটা একটু বড় করে দেখলাম। মুসলমান শুনেন, আব্দুস সবুর ভাই আছেন। ও আমার বাবারা, আমার ইঞ্জিনিয়ার, মুসলমান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, এইরকম কত মানুষ আছে যাদের নামগুলো একটু আস্তে আস্তে অনেকের নাম বলি এই মাহফিলে বাজানলে। এর আব্দুস সবুর সাহেব বা ফেরদাউস মিয়া শোনো, এই কবরে যেদিন শোয়া দিবে, প্রথম উঠবে যখন মানুষ চলে যাবে, আপনাকে কবরে শোয়ানো পরপরই আসবে এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এসে সালাম দিবা, আসসালামু আলাইকুম। ও ফেরদাউস, আব্দুস সবুর উঠায় ডাকতে বল, বান্দা এই নাও বলে, ওইবার ডাকতে বল,
বলবে দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। ডাকতে বলে বান্দাই না, এইবার কাগজ হাতের মধ্যে নিবে রে, নেয়া দেখবে কত রাকাত নামাজ পড়েছো, কত যাকাত দিছো, কত দান ধ্যান করেছো, কত নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, সব দেইকা বান্দা দেখবে খুশি হয়ে যাবে। ডাকতে বলবে ফেরেশতা নুমান ফেরেশতা, ও ফেরদাউস লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই, কালি নাই। ডাকতে বলবে এই নাও কলম তোমার, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই হাত দিয়ে আর ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ধরিস না, আব্বারে এই হাত দিয়ে গাজায় হাত দিস না, এই হাত দিয়ে আর মদে হাত দিস না, এই হাত দিয়ে আর ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর প্রহার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। এর ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ওরে মুসলমান আব্দুস সবুর ডাকতে বলল ফেরেশতা রে, কলম পাইলাম, কলমে তো কালি নাই, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। উনি বলবে আমি কালি পাবো কই? ডাকতে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব বাবা, আর এই মুখ দেয়ার সিগারেট টান দিস না, এই মুখ দেয়ার হারাম খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে বকা দিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না। এই মুখের কালি হলো, মুখের থুতু মুবারক হলো মুসলমান কালি। যদি কালি নষ্ট হয়ে যায়, কলম অসাল হয়ে যায়। এই জন্য এই মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখটারে নষ্ট করা যাবে না, এই মুখটা দিয়ে হারাম খাওয়া যাবে না, এই মুখের ভিতরে হারাম ঢুকানো যাবে না রে, এই মুখতে বকাবকি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এইবার বান্দা বলবে আমি কালি পাইলাম রে, এখন আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। ফেরেশতা টান দিবে মুসলমান, ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এবার 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বলে বান্দা ওই যে প্রত্যেকের 3 টুকরা করে কাপড়ের কাপড় দেয়া হয়, হাকিকতটা নিয়ে নাও মুসলমান। প্রথমে 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলবে, খুলা বলে বান্দা এই নাও তুমি কাগজ, লিখে দাও। ও বান্দা তাড়াতাড়ি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে ছিনিয়ে নিবে, নিয়ে মুসলমান রেখে দিবে, গলার মধ্যে লটকায়া দিবে। এবার ডাকতে আরেকখানা কাপড় টান দিয়ে খুলবে, টান দিয়ে বের খুলে নিয়ে বল বান্দা আরেকখানা কাগজ ধরে দিবে, লেখো বান্দা। এবার যখন তাকায় দেখবে রে, আরে কত নামাজ ছেড়ে দিলাম, কত অন্যায় করলাম। এখানে মাহফিল হয় আর বাজারে বয়া বয়া আর মজা মারি। মুসলমান এখানে মেলা হয়, মেলায় আড্ডা মারি, চা খায়, বিড়ি খায়। এখানে কোরআনের মাহফিল হয়। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার দেখবে বান্দা পাপের বোঝা সবগুলো দেখে বলবে আমি এগুলো করি নাই রে নুমান ফেরেশতা, আমার জীবনে আবু অন্যায় করি নাই, অন্যায় করি নাই। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে, মাথার দিকে চাপ দিবে, পায়ের দিকে চলে যাবে রে। এই মাটি এত জোরে চাপ দিবে আর কাঁদবে। ও ভাই শুনে নাও, শুনে নাও। এবার বলবে বান্দা লিখে দাও। আমি লিখতে পারবো না, আমার দিয়ে লেখায়ও না। একটা করে গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। বান্দার উঠাইবে মুসলমান, এত জোরে মারবো ওই কবরে আযাব হয়। এই পৃথিবীর মানুষ বুঝতে পারে না, একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবার কবরে আযাব হচ্ছে, যদি বিশ্বাস না হয় আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, দেখবেন এই গরুটা টালুমালু তাকাবে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ দেখবেন চারিদিকে টালুমালু তাকাইবে আর ঘাস খাবে। আর মুসলমান ওই দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। পৃথিবীর মানুষ যদি কবরে আযাব জানতো, এই পৃথিবীর মানুষ সব ছেড়ে দিয়া আল্লাহর মসজিদে যায় যায় পড়ে থাকতো, আল্লাহর দেনে পড়ে থাকতো। এমন এক একটা গর্জন মারবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাবে গো। ওই কবরে গর্জন, ওই মুসলমান নুমান ফেরেশতার হাতুড়ির বাড়ি এমন জোরে জোরে মারবো, এক একটা বাড়ি যখন হাঁকাইবে, ও মুসলমান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব প্রাণী বুঝতে পারবো, একমাত্র মানুষই বুঝবে। এই নদীর পরের বাবারা আল্লাহ
তোর ভয়ে কান্দে রে। ওই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, ওই কবরের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না, যেখানে কোনো বন্ধু পাবো না রে আল্লাহ, ওই ঘরটাই কেমনে থাকবো রে আল্লাহ? আজকে এই মাহফিল দিয়ে আমার ভাইরা আল্লাহ, আজকে আমার বাজানেরা চোখের পানি ছেড়ে কান্দে। তুমি তো নিজেই বলেছো কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে খাস্তাও বাবরে আল্লাহ বলে ডাক দেয়, তুমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবারা, আমার যুবকেরা, সব এইবার তোমার এমন ভাবে এমন একটা বাড়ি মারবে রে, বান্দা তোমার দিয়ে সব আমলগুলো লেখা নিবে, লেখা বলবে গুড বাই, বিদায় রে ও ফেরদাউস সাহেব, গুড বাই। তুই 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পাইলি, কত আলেম ওলামা ওয়াজ করলো, কোনোদিন শুনিস নাই, মসজিদ বাড়ির কাছে ছিল নামাজে যাস নাই, হারাম খাওয়ার জন্য নিষেধ করেছে হারাম ছাড়িস নাই, অন্যায় পথে দুনিয়ার মধ্যে জীবন যাপন করলি। ও বান্দা, একটু পরে আসবে তোর কবরে মুনকার নেকির ফেরেশতা, নোমান ফেরেশতা এবার গলার ভিতরে লটকায় হয়ে যাবে দুইটা আমল নামা, এই কাগজ দুটো লটকায় হয়ে যাবে। যদি নেকির আমলটা বেশি হয় এটা থাকবে উপরে, আর বদির আমলটা যদি বেশি হয় এটা থাকবে উপরে। এবার যখন আসি আরে মুসলমান শুনে নাও, এবার যখন আপনার কবরের ভিতরে মুনকার নেকির ঢুকবো, অনেকে বলে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমার মুসলমান গভীর মনোযোগ, এই কেউ কেউ বলে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এইবার নোমান মুসলমান ফেরেশতা যার পর মুনকার নেকি আইয়া দেখবো আপনার আমল নামা দেখি আপনি ফেল না পাস, বান্দারে তখন সঙ্গে সঙ্গে জান্নাত কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা স্মরণ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো যে বান্দা জাহান্নামী নির্ধারিত হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ওই জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে রে কিয়ামত পর্যন্ত। তোর কবরে সাপ আইব, বিষ আইব, আগুন দিব। ওই কবরে কত আযাব, আযাব আর আযাব। বান্দারে নে কামলটা যদি বেশি হয়, এই কাপড়টা লটকানো থাকবে উপরে, দেখিয়া ফেরেশতা বড় আফসোস আনন্দিত হইয়া যাইব, বান্দা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তুই রব্বে কারীমকে সন্তুষ্ট করে আসছিস, বান্দারে তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহ কয় আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এইবার ডাক দে বল, বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামত পাইবি রে বান্দা। ওই নিয়ামত গুলো ভোগ করবি আর খাইবি, অফুরন্ত ভান্ডার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আর বাঁচার শখ নাই, আর বেশি দিন বাঁচতে যেতে তো 10 বছর পরেও মরতে হবে, 20 বছর পরেও মরতে হবে, 100 বছর পরেও মরতে হবে। সেহেতু মালাকুল মউত রে, আমার আর মন চায় না এই দুনিয়ায় থাকতে, তবে যাবার আগে একটা আবার আমার রব্বুল আলামিনের সঙ্গে আবার আলাপ করতে চাই। জোরে বলেন মারহাবা। কথা বুঝিনি? আরেকবার আলাপ করতে চাই যুবক বাবারা আমার। এবার মুসা নবীর নালিশটা নিয়ে রব্বে কারীমের দরবারে আজরাইল আলাইহিস সালাম গেলেন। আজরাইল কো আল্লাহ কও আজরাইল ওকে যে শুনে আসো। জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও, দেরি করো না, আমার নবী মুসারে বলে আসো আগামী সপ্তাহে যেন আসে। যদি কাল আসতে চায় আসবে, এখন আসতে চায় আসবে, কারণ আমার সঙ্গে বড় স্বাদ, কারণ স্বাদ মিটতেছে না আমাকে দেখে, আমার সাথে কথা বলে। আমি রব্বে কারীম হুকুম দিলাম ও যেন আমার সঙ্গে আসার জন্য তৈয়ার হয়ে যাও, অমুক তারিখ অমুক দিন। যখন মন চায় খালি বলবে আল্লাহ তোমারে দেখবো, তোমার সাথে কথা বলবো, তখনই আমার সঙ্গে আলাপ হবে। জোরে জোরে বলেন না মারহাবা। মুসা নবীর হুকুম পেয়ে গেছে। এবার বনি ইসরায়েলের লোকজন বলে, নবী মুসা, আরে আপনার কাছে একটা নালিশ, আপনার মনে হয় শেষ সফর আল্লাহর সঙ্গে দেখা করার।
তবে যাবার আগে একটা নালিশ, আপনি আপনার আল্লাহরে একটু বলবেন আমাদের উপরে যেন আল্লাহ রহম করে খাবারের ব্যবস্থা করে দেন, সুন্দরভাবে যেন আমরা খাইতে পিঠে খাতে পারি না। ওই জমিনে ফসল ফলায়ের খাওয়া সম্ভব নয়। তোমার আল্লাহ যেন আমাদের দিকে একটু নজর দেয়, তোমার আল্লাহ যেন আমাদের একটু প্রাণ ভরে খাইতে দেয়, আরামে খাইতে পারি, সেই দোয়াটা করো আর আল্লাহর কাছে এই দাবিটা করবা। এবার তার গোত্রের মানুষের নালিশ নিয়ে মুসা নবী চলে গেলেন রব্বে কারিমের সঙ্গে দেখা করার জন্য। শুরুতেই কমের লোকের নালিশটা নিজের লোকের, যারা আমার ভাই নিজের লোক হয়ে দাবি করছে, কথা বুঝেননি? শুরুতেই নিজের কমের লোক, আগে পরের তা পরে, আগে নিজের ডা। বলে রব্বুল আলামিন আমি আপনার সঙ্গে দিদার আইলাম, শুরুতে একটা কথা বলি। বলে কি কথা? আমার কমের লোক বলছে, আল্লাহ কমের লোক বলছে তাদের উপর একটু নজর দিতে, তাদের একটু ভালো মন্দ একটু বেশি করে দেখার জন্য খাওয়ার ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে দিতে বলছে। একটু অলাদ জাতীয় মানুষ, যাতে তারা তৃপ্তি সহকারে খাইতে পারে, কারণ আমার সঙ্গে আর আপনার দেখা হবে না শরিয়াতে, আর কোনোদিন আমার কমের লোকের সঙ্গে কথা হবে না হয়তো। এই জন্য আমার কমের লোকদের একটু দেখবেন, দেখাশোনা করবেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা তোর হাতে কি? কয় লাঠি। কয় আগে বাড়ি মারো, ওই পাথরটার মধ্যে বাড়ি মারো। এবার বাড়ি মারলেন, পাহাড়ের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এই পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেলেন, ভিতরে বিশাল একটা নদী সমুদ্র হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী আইলো কই থেকে? এবার বলে নদীর মধ্যে একটা বাড়ি মারো। ওই পানির মধ্যে যখন বাড়ি মারছে, বিশাল একটা পাথর ভেসে আসছে। পাথরে দেখা মুসা নবী আল্লাহ এটা কি আশ্চর্য! কয় পাথরের মধ্যে মারো একটা বাড়ি। যখন পাথরের মধ্যে বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে মুসলমান ভিতর থেকে দেখে একটা হরিণ, তার গালের মধ্যে তাজা ঘাস। এই হরিণটা ঘাস মুখে দিয়া খানা, একদম তাজা তরতাজা ঘাস খাচ্ছে। আমার আল্লাহ কয় নবী মুসা দেখছনি, আমি তোমার শুধু বনি ইসরায়েলের জন্য নয়, আমি রব্বে কারিম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, কারণ আমি হইলাম স্রষ্টা, ছাড়া পৃথিবী হলো আমার সৃষ্টি, সব মাখলুকাতের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করি। জোরে বলেন মারহাবা। এ ঘুষখোরেরা, সুদখোরেরা, সুদ খাইয়া বাড়ি বানাইলি, ঘুষ খা বাড়ি বানাইলি, একবার মনে রাখবি রিজিকের মালিককে। আর একটু জোরে বলো কে? রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করবেন আপনার রিজিক যেখানে থাকবে ওই পাথরের মধ্যে, ওই পাথরের মধ্যে হরিণকে আল্লাহ তাজা ঘাস খাওয়ায়। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাগরের মধ্যে যত প্রাণী আছে, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত মাখলুকাতের খাদ্যদাতা, রিজিক দাতা, অন্নদাতা, হায়াত দাতা, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মালিক কে? বিশ্বাস হয়? আজকে যারা ঘুষ খান, সুদ খান, কার জন্য বাড়ি করো? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে 3 তলা বাড়ি বানাইলা, লক্ষ টাকার গাড়িতে চললা, বড় বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, ওই কত লিচুর বাগান বানাইলা, খালি টাকা রোজগার করবা, বাড়ির মালিক হইবা, গাড়ির মালিক হইবা, বাগিচার মালিক হইবা। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়াইয়া আমি আল্লাহ তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জমিনের মালিককে, আসমানের মালিককে একটু আগে দান করলেন কারে? আই জোরে বলেন কারে? এই যে আমার ভাই দেখা কত বেল ধরে কান্নাকাটি করলো আপনার মঙ্গলের জন্য, আপনার কল্যাণের জন্য, কিন্তু আপনাদের অনেকের কানে গেছে, অনেকের কানে যায় না।
অনেক মানুষ এটা বুঝতে পারেন নাই, এই দুনিয়ার সম্পদগুলো আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিবে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদের আল্লাহ শেষ করে দিয়েছে। এই জমিনের মধ্যে যারা খোদাই অর্ধ পৃথিবীর খলিফা ছিল, চারজন প্রতাপশালী বাদশা ছিল পৃথিবীর মধ্যে। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান পয়গম্বর। আল্লাহ তার এমন ক্ষমতা, এমন রাজ্য দান করেছিলেন, এই চেয়ারের মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিলেন। এই বাদশা সুলাইমান আল্লাহ তারে একটা মুজিজার চেয়ার দান করেছিল, যার মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে দেখছে কি বেঁচে আছে না মরছে। কথা কয় না, ইনি কাগের সাথে ওয়াজ করতেছি, মরছে না বাঁচছে। এবার মুসলমানদের মধ্যে আর একজন বাদশা জুলকারনাইন, যিনি জগৎ বিজার অর্ধ পৃথিবীর রাজত্ব দান করেছিল আল্লাহ। আপনি কয় টাকার মালিক? 3 টাকার মালিক, 50 টাকার মালিক, লক্ষ টাকার মালিক, হয় বাংলাদেশের মালিক, না হয় এশিয়া মহাদেশের মালিক। কিন্তু আল্লাহ তাআলা এই বাদশা জুলকারনাইনকে তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব আল্লাহ দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটার মধ্যে চড়িয়া উনি যখন সফর করতেন, এই একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটা কদম যখন ঘোড়া পা ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। ও যুবক, এই ঘোড়াটা মুসলমান বাদশা জুলকারনাইন, উনি লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? আসেনি নাটোর জেলায়, বাংলাদেশে কেউ আসেনি? কত হাত? 48 হাত লম্বা মানুষটা। তার হায়াত ছিল, মুসলমান শুনে নাও, তার হায়াত ছিল পৃথিবীর মধ্যে 1600 বছর। কত বছর? আপনি বাঁচবেন কয় বছর? এত মস্তানি আসে কই থেকে? আল্লাহর দিনের পথে কেন থাকবেন না? কেন সিগারেটের নেশা, কেন বিড়ির নেশা, কেন পানের নেশা, কেন মুসলমান জুয়ার নেশা, কেন দুনিয়ার পাশে গরু? ও যুবক শুনে নাও, এইবার বাদশা জুলকারনাইন দুনিয়ার মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ দিলেন। তামাম পৃথিবী গুইরা দেখছে মাত্র 2 বার। অল পৃথিবী গুইরা গুইরা দেখছে। যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, মক্কা থেকে মদিনায় যারা গেছেন, ও যুবক, এই উত্তর দিকে একটা মহাকামা আছে, মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা আছে। ওর মধ্যে লিখে রাখছে সাইনবোর্ডের মধ্যে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, জীবনেও আমি দুনিয়ার পিছে দৌড়াইতাম না। ও দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরা করো না। তোমার জীবনটা মওলার পথে কাটায়া দাও। 1600 বছর বাঁচিয়া যদি কয় সামান্য হায়াত, আর আমি আপনি বাঁচবো মাত্র 40 বছর, 50 বছর। এরপরে বাড়ির নিশা, গাড়ির নিশা, সংসারের নিশা, বোর নিশা, এত নিশা আসে কই থেকে বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? 1600 বছর বেঁচে গেছে, আমার হায়াত সীমিত। চিন্তা করছে? আর আপনাদের এলাকায় হয়তো 100 বছর বাঁচবে। কয় বছর? 80-90 মোটামুটি মুরব্বীরা। আর সেই মুরব্বী নাই, হয়তো এনার মোরা 90-90 তো 80 কেবল। কথা বুঝেননি? এই 80 কলমের গ্যারান্টি হয়তো 100 বছরের মানুষ খুব কম আছে। আছে নাকি বাজান? আর বাজানের বয়স কত হইব? 90-90। আহারে, এমনি বুড়া হয়ে গেছেন আর 1600 বছর বাঁচছে। কষ্ট যে আমার হায়াত মাত্র সীমিত। কথা বুঝিনি রে বা। তা আমি যদি আগে জানতাম যে এত অল্প হায়াত, তাহলে আর দুনিয়ার এই রাজত্ব ছেড়ে দিয়ে খালি আল্লাহর পথে কাটাইতাম দিন। কথা বুঝলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উনা কল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে। এবার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম ছিল বাদশা নমরুদ, যাকে বলা হয় ফেরাউন। নমরুদ মুসলমান, শুনে না, আল্লাহ তারও এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দান করেছিল। দেখি আমার পথে দিন ব্যয় করে কিনা, আমার দিনের কথা বলে কিনা, আমার পথে চলে কিনা। এই খাটাসির বাচ্চা কিন্তু জীবনেও কোনোদিন চলে নাই। আল্লাহর নাফরমানি কইরা নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। সর্বশেষে মুসলমান। আর একজন ছিল মুসলমান কাফেরদের মধ্যে, তার নাম ছিল বুকতা নসর। এই পৃথিবীর মধ্যে উনিও ছিল দুর্দর্শ সন্ত্রাস। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব, অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। তাদের আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। ফিরআউন, নমরুদ, কারণ কেউ বেঁচে নাই, থাকবেন না। শেষ বিদায়ের ঠিকানা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা?
ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। ও ভাই ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, জায়গা করলা জমি করলা সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। জোরে বলেন ঠিক কিনা? এরে বাংলাদেশে 3 বারের সফল মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আল্লাহ নিয়ে গেছে গো। সুতরাং আমিও আপনি চলে যাব, ক্ষমতার দাপট দেখায় লাভ নাই। কত এমপি কত মন্ত্রী কত টাকাওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো আর গেল, আমারও বিদায় নিতে হবে। জীবনের 3টা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো যুবক, 2 নাম্বার বিপদ হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার থেকে ফলাবার কোনো পথ নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। একটু আগে মিজানুর রহমান ভাই বললেন, যখন লাশ নিয়ে বৃষ্টির মধ্যে আসতে যায় পিছলে খাইতে হয়, কেউ রাখার পক্ষে না, তারপরও বিদায় করে দেয়। কবর খোঁড়া পর পানি উঠে যায়, ওই কবরের মধ্যে মুসলমান খুঁড়তে যাইয়া কত পানি উঠে যায়, কেউ রাখার চিন্তা করে না, সবাই বিদায় করার চেষ্টা করে। এই দুনিয়ার মধ্যে আইরে সম্পদের পাহাড় করলাম, দুনিয়ার মধ্যে বাড়ি করলাম, গাড়ি করলাম, আদরের ছেলে আমার নয়, আদরের মেয়ে আমার নয়, এই দুনিয়ার কেউ আমার জন্য না রে মুসলমান। এই জন্য মরণের পেয়ালা পান করতে হবে। এই কুরআনুল কারীমের মধ্যে সব সূরা তুমি অস্বীকার করতে পারো, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, একটু জোরে বলো মারহাবা। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। সবাই মহব্বতে বলেন, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদবে তোমার পা
পাশে বসে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে। হাতের গোলা নতুন সাজে পালকিতে চড়াইয়া সবে নতুন ঘরে দিবে তোমায় শুয়ায়া, ওরে মাটির ঘরে দিবে বাইরে শুয়ায়া। আল্লাহুম্মা একটু মহব্বতের ভাই ওয়ালায়া। এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মুসা আলাইহিস সালামের কথা মনে আসেনি রে? মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় আমি আছি মুসা গো। আমার আল্লাহ কয়, নবী গো কি প্রশ্নের উত্তর জানতে চাও? কয় আমার রব্বুল আলামিন 1 নম্বর প্রশ্নের উত্তর, আমি যখন আসতেছিলাম আপনার দিদারের জন্য একজন পথিক আমারে ডাক দেখো, নবী মুসা তুমি কই যাও গো? ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি এই দুনিয়ায় এত সম্পদ আমার আল্লাহ দিছে, কি আমল করলে এই সম্পদ কমে যাবে তোমার আল্লাহরে জিগাইবানি। আল্লাহ কয় নবী মুসা তুই ধনীরে যা বলবা আজ থেকে যেন কোনো শুকরিয়া আদায় না করে, জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে যেন কোনো শুকরিয়া আদায় না করে, আমার এই দুনিয়ার মধ্যে সম্পদ কমে যাবে যেন শুকরিয়া আদায় না করে। 2 নম্বর ব্যক্তি আমার জিগাইল, আল্লাহ ও নবী মুসা কি বলতে চাও বলো? কয় আমার আল্লাহ একজন গরিব আমারে জিগাইছে, ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি কি আমল করলে আমি ধনী হব, আমার তোমার আল্লাহর একটু জিগাইবা। আল্লাহ কয় নবী মুসা শোন, ওই গরিব রে যা বলবি আমার শুকরিয়া যেন বেশি বেশি আদায় করে, সে যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, দেখবি আল্লাহ আমি আল্লাহ তার দরিদ্রের খাতা থেকে নামটা কেটে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবী মুসা বলে, আল্লাহ 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি জানতে চাই রব্বুল আলামিন, ওই 3 নাম্বার প্রশ্নের উত্তর তুমি আমার দিবানি গো। আল্লাহ বলেন মুসারে বলো 3 নাম্বার কি? বলে আল্লাহ একজন ব্যক্তি তার হাত নাই তার পা নাই, এই দুনিয়ার মধ্যে বড় অসহায়, আল্লাহ তার হাত দেয় নাই পা দেয় নাই, এই ব্যক্তির অবস্থা আল্লাহ কয় নবী মুসারে তারে যায় বলবা যে সে বলছে আল্লাহ ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি আমারে কিসের জন্য বানাইছে, আমার দে কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ কয় নবী মুসারে যা তারে বলবা জাহান্নামের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, জাহান্নামের অনেকগুলো ফুটো আছে, ওই প্রতিবন্ধীরে দিয়া আমি আল্লাহ জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে বল আল্লাহু আকবার। বলেন দি হাত নাই পা নাই, এই লোকটারে যদি বলা হয় তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এইটা উত্তরই বা কেমনে দিব আর এর কাছে কেমনে যায় বলবো?
এর নবী মুসা চলে আসলেন। মুসলমান গভীর মনোযোগ, এইবার দনির সঙ্গে দেখা, খুব খেয়াল করবেন বাবা। দনি জিগায়, ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় হ জিগাইছি। কয় কি উত্তর দিছে বলো? বলো ধনী আমার আল্লাহ বলছে তুমি আজ থেকে আল্লাহর প্রশংসা করবা না, শুকরিয়া আদায় করবা না, দেখবা তোমার ধন সম্পদ সব কমে যাবে। ধনী ডাক দে কয় নবী মুসা তুমি কি আমারে পাগল পাইছো নি? যদি ধন সম্পদ দিয়া যদি পাহাড় পর্যন্ত আমার ধন সম্পদ দেয় তবু আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবো না। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। ধনীর যত পরিমাণ সম্পদ ছিল দ্বিগুণ পরিমাণ সম্পদ আরো আল্লাহ বাড়াইয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। খালি শুকরিয়া দিয়ে মুসা পাগল পাইছো আমারে? আমার আল্লাহ দিতেছে, আমি শুকরিয়া আদায় করবো না কেন? শুকরিয়া আদায় করবেন, যে হালাতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন না আরো জোরে। এইবার মুসা নবী দেখা হয়, গরিবের লাগে দেখা গো। নবী মুসারে ডাক দেখো, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? মুসা কয় হ জিগাইছি। কয় আমার উত্তর দিছে কি? কও। কয় জিগাইছি, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা। মহিলা রাগ করে কয় নবী মুসা রে তোর আল্লাহর কেন এত শুকরিয়া আদায় করব? আমার নাই কোনো ঘর, নাই কোনো খাবার, দায় ঠেকেছি কিনি তোর আল্লাহর শুকরিয়া আদায় করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড় একটা তুফান আসলেন। এই তুফানের সঙ্গে সঙ্গে তার ছোট্ট একটা কুঠুরি ছিল, এটা ভেঙে গেল। দৌড়াই যে মুসা নবীর হাতে ধরে পায়ে ধরে কো নবী মুসা সারাদিন মানুষের কাছে চা খাইতাম, রাত্রে একটা জায়গা থাকার জায়গা ছিল, তোর আল্লাহ এটাও কাইরা নিল রে নবী মুসা রে। আরে আমি বুঝতে পেরেছি আমি নাফরমানি করেছি। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি যে অবস্থায় থাকি যদিও চেয়ে চেয়ে খাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই, তুমি আমার একটা থাকার জায়গা করে দিয়েছিল গো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমাকে আল্লাহ ধনী বানায় দিছে। ধরে বলেন মারহাবা। ওয়াজ কিন্তু শিখে নিয়েন, খালি খাইয়েন না ওয়াজটা। আল্লাহ ধনী বানানোর জন্য আপনার আল্লাহ অনেক ভালোবাসে, মায়া করছে, আল্লাহ আদর করে আপনারা বানাইছে। পৃথিবীর মধ্যে আল্লাহ যে কত ভালোবাসে বান্দারে, এই বান্দার আল্লাহর ভালোবাসার মধ্যে আলোচনা করলে রাত শেষ হয়ে যাইব। কথা বুঝেননি? মহব্বত করে আল্লাহ তাম পৃথিবী যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই। আল্লাহ কয় বান্দা পৃথিবী বানাইলাম কোন আর ফায়াকুন, বাইর হয়ে গেছে। আসমান যেমনি বানাইছি তোরে সেমনি বানাই নাই, জমিন যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, পৃথিবী যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর সব মাখলুকাত তোর গোলাম বানায়া দিছি, আর আমি আল্লাহ তোরে আমি বানিয়েছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। সুতরাং বান্দারে অত্যন্ত মায়া করে আল্লাহ, মায়া করে একটা নয় দুইটা, আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা জান্নাত। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলো কি বানাইছে? আরো জোরে বলেন। আদর করি মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? একটু মহব্বতে বলেন না। হারে এই জায়গা থেকে গুনাহ মাফ করে নিয়ে যাবেন, এই জায়গা বইয়া গুনাহ মাফ চাইবেন, নিজের গুনাহ মাফ চাইবেন, যারা শুয়ে আছে কবরে এদের গুনাহ যেন আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার বলো। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি
পুনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, ওরে কেমনে দিবা জাহান্নামে। আহা সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই মাহফিলে কান্দি গো গোলাম বসি। আল্লাহ ও রব্বুল আলামিন, কার জীবনের জন্য শেষ মাহফিল রে, কার জীবনের জন্য শেষ মাহফিল, কার জীবনের জন্য শেষ রাত। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আরে দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিয়েছি 12টা বাজতে চলে এখনো মরি নাই রে। ফজর পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। রব্বুল আলামিন আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইরে তুমি মাফ করে দিও, জোরে বলে না আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যে কথাগুলো বলতেছিলাম একটু পরে যাই। নবী মুসারে আল্লাহ ডাক দে, ও এইবার ওই প্রতিবন্ধীর লগে দেখা। প্রতিবন্ধী ডাক দে, কয় নবী মুসা তোমার আল্লাহরে কি জিগাইছনি? নবী মুসা কয় জিগাইছি রে। কয় কি বলছে উত্তর দাও, তাড়াতাড়ি করে দাও। আমার নবী মুসা কান্দার কাল্লা, আমি কেমনে বলবো? যে ব্যক্তি জীবনে একটু পা দিয়ে হেঁটে দেখলো না, যে ব্যক্তি জীবনে একটু হাত দিয়ে উঠায় খাইতে পারলো না, এই লোকটার যদি বলি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই লোকটা কেমনে সহ্য করবে রে আমার আল্লাহ? আমি তারে কেমনে বলবো? মুসা আলাইহিস সালাম নিরাপত্তা পালন করলেন, চুপ করে আছে। এমন সময় প্রতিবন্ধী ডাক দেখো, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি? নবী মুসা কই জিগাইছি। বলে কি বলছে বলো? বলছে আমার আল্লাহ বলছে প্রতিবন্ধী রে, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবো, তোমারে দিয়া নাকি সেই ছিদ্রাগুলো বন্ধ করবে। এই কথা শুনিয়া প্রতিবন্ধী ডাক দেখ আলহামদুলিল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম ডাক দেখ প্রতিবন্ধী রে, এমন ভয়ের কথা শুনিয়া তুমি আলহামদুলিল্লাহ জবান দিয়া বাইর করলা। প্রতিবন্ধীকে আমি আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করি, আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে দুনিয়ায় পাঠাইছে, আমারে মনে হয় কোনো কাজে লাগবে না। আমি শুনে খুশি হইলাম আমারও একটা কাজে লাগবে, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে আমারে দিয়া। আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ কয় জিবরিল আমিন তাড়াতাড়ি যা নবী মুসারে যা বল, ওই প্রতিবন্ধীর জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয়, আমি আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। ওই জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ মুক্ত করে দিলাম। এমন ভয়ের কথা শুনি আমি 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 আল্লাহর শুকরিয়া আদায় করেছি ওই জবান দিয়া। আজকে আপনি যে হালাতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ। কয় মন পিএস পাইলেন, কয় মন লিচু পাইলেন, কয় হাজার লিচু ধরলো, বলবেন আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ। ভালো আছেন বলবেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন বলেন আলহামদুলিল্লাহ, তবুও ভালো আছি। যার একটা চোখ নাই সে জানে চোখের ব্যথা, যার একখানা হাত নাই সে জানে হাতের ব্যথা, যার একটা পা নাই সে জানে পায়ের ব্যথা। আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ করেছো যুবক। কত সুন্দর দুটা চোখ দান করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর দুটি কান্ন দান করলো রে।
কত সুন্দর দুটি হাত দান করেছে, পা দান করেছে, তোর বিবেক দিছে, বুদ্ধি দিছে। এই শুকরিয়া আদায় যদি সারা জীবন ধরে করো, আমার আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ হবে না। এরপরে করো না ফারমানি রে বান্দা, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। জোরে বলো ঠিক কিনা? ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় আরো জোরে বলেন, আজ না হয় কাল, তুমি আজ না হয় কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় তোমার দাদাই গিছে, বাবাই গিছে, কেউ আসলো না ফিরে। আইসেনি কেউ ফিরে? তোমার দাদাই গিছে, বাবাই গিছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও। ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তুমি যাবার বেলায় তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় দেখবে চেয়ে গো। আরে কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আইরে কত সুন্দর লিচুর বাগান বানাইলা, মরে দাগ তোর ছেলে মেয়ে এটা ভাগাভাগি কইরা লইব। ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী ভাগাভাগি করে লইব, না থাকলে সরকার দখল করে নিব। কিন্তু তোমার বডির বাগটা কেউ নিত না, বাপের বাগটা কেউ নিত না। ও যুবক একবার বাবারে, কত সুন্দর বাড়ি করলা, এটার ভাগ নিবে ছেলে মেয়ে লইব, কিন্তু পাপের বাগটা ছেলে নিবে না, বিবি নিবে না। একবার যদি বিশ্বাস না করেন, আজকে বাড়ি যে বলবা, ও বিবি এই সুদের টাকা দিয়া বাড়ি বানাইলাম, এই বাড়ির মধ্যে তুমি থাকবা, পাপের যত ভাগ তোমার অর্ধেক আমার অর্ধেক। বউ বললে তুই আমার তালাক দে, বাড়ির দরকার নাই, কারণ তুই আমার স্বামী, তোর দায়িত্ব আমারে ভরণ পোষণ দেয়া, রাখার জায়গা ভালো করে খাওয়ানোর দায়িত্ব। এই পাপের দায়িত্ব আমি নিতাম না। ছেলের জিগাইবেন, ছেলে বলবে বাদানিটার দায়িত্ব আমি নিতাম না। অফিসে বইয়া সুদ খান, অফিসে বইয়া ঘুষ খান, এই ঘুষের টাকা বান্ডিল তরাই দিয়া বলবেন, ও বাবা আজকে 1 লক্ষ টাকা ঘুষ খাইছি, এটা তুই ল, এটার যত পাপ হবে এটা তুই নিবি রে বাজান। ছেলে বলবে আমার আব্বাজান টাকা চাই, পাপ চাই না, ওই টাকা আমার প্রয়োজন, পাপটা নিতাম না। সুতরাং কাদের জন্য আজকে দুনিয়া দুনিয়া দুনিয়া? রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে দুনিয়ার মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে আল্লাহ দ্বীনের পথে ব্যয় করবে না, ওরে মুসলমান ব্যয় করবে না, কারণ তারা এই দুনিয়ার পিছে 40 বছর 50 বছর বাঁচবে, কিন্তু দুনিয়ার পিছু ছাড়বে না। যদি জানি সকালে আজরাইল আইব রে যুবক, এরে জিশার নামাজ তবু ছেড়ে দিছি, কাজা দিছি রে। কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। কোন হালাতে আমার আল্লাহ নিয়ে যাবে কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মরণ না শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন।
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি একটু জোরে বলেন না আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে কখন এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ভাইরে অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা বলো এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে এরে বাদশাও মরে গেলে মাটি প্রজাও মরে গেলে মাটি হয়তো আপনাদের এলাকার কোন দামি মানুষ যদি মারা যায় রে হয়তো একটু দামি কাপড় তার নসিবে হয় হয়তো একটু মুসল্লির সংখ্যা বেশি হয় ওই 3.5 হাত মাটির বেশি নিতে পারে না কত শত শত বিঘে সম্পদ পড়ে থাকবে রে ওরে যুবক বুড়া হইয়া মরবি কেউ বলতে পারি না 50 বছর বয়সে মরবো কেউ বলতে পারি না কত যুবক পরে লেখাপড়া করে চাকরি করবে বড় রে মুসলমান গতকালকে 11টা লাশ আসছে বাংলাদেশে বিদেশে চাকরি করতে গিয়েছিল বাংলাদেশে এয়ারপোর্টে 11টা লাশ আসছে রমজান মাসে একজন মারা গেল সে লাশটাও আসলো আরে বাবা মার স্বপ্ন ছিল বিদেশে যে কামাইবে আমি টাকার মালিক হব বাড়ির মালিক হব গাড়ির মালিক হব আল্লাহ আজরাইল রে পাঠায়া দিয়েছে বিদেশের মাটিতে ওই মাহে রমাদান মাসে 7 তারিখে মারা গেছে আজকের লাশ টানছে দেশের বুকে সুতরাং এই তো যুবক আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে গো তোমাকে আমাকে যে কোনো মুহূর্তে ঘায়েল করে ফেলবে সুতরাং সব সারিয়া আল্লাহর দ্বীনের পথে থাকার দরকার আছে কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা যে কথা বলতেছিলাম মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম মনে আসেনি আরো জোরে বলেন ওই শুকরিয়া আদায় যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করবেন কার আর একটু জোরে বলেন এবার মুসা নবী মনে মনে চিন্তা করতে করতে বাড়ির দিক রওনা হয়ে গেল পথে দেখে কয়েকজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো কবর খনন করে সাপল খন্তা দিয়ে কবরগুলো খোঁড়ে মুসা নবী গুটি গুটি পায়ে আগায় গেলেন যা চিন্তা করে আশেপাশে তো কোনো গ্রামও দেখি না এখানে কবর খোঁজে কার কবর খোঁজে যে সালাম দিছে আসসালামু আলাইকুম বাইরা ওয়ালাইকুম আসসালাম নবী মুসা ও নবী মুসা কই গেছিলাম তো আল্লাহর সঙ্গে দিদার করতে এখন ফিরে যায় আমার কওমের লোকের কাছে ডাক দে কয় নবী মুসা কে মারা গেছে কয় মারা গেছে এই মহল্লার একজন এখানে দাফন করা হবে এবারে ডাক দে কয় নবী মুসা আমরা মাটি খনন করি তুমি একটু খনন করে দাও কবরটা খুঁজে দাও নবী মুসা নিজ হাতে সাপল নিলেন খুন্তা নিলেন নিয়া মাটি খনন করলেন কবরটা মাপ দেয় মুসা নবী কয় এই কবরটা যে খুঁজবো কার মাপে খুঁজবো এর মুসলমান ফেরেশতারা কয় ও নবী মুসা তুমি যার জন্য কবর খুঁজবা সে মাপটা দেখতে শুনতে তোমার মতো লম্বা চওড়া তোমার মতো তোমার মাপে খুঁজলেই হবে জোরে বল আল্লাহু আকবার তখন নবী মুসা বুঝতে পারে নাই যে আল্লাহ জিবরিল পাঠা দিয়া ফেরেশতা পাঠা দিয়া নবী মুসার কবর নবী মুসারে দিয়া খুঁচাইতেছে তখন নবী বুঝতে পারে নাই
কবর সুন্দর করে খুললেন। খুঁড়িয়া নবী মুসা কয়, ও ভাইরা তোমরা দেখো নি কবরটা কত চমৎকার। এইবার ফেরেশতারা ডাক দেখো নবী মুসা, ওই মানুষের সুরত দইরা ফেরেশতারা বসে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যাদের এত কষ্ট হয় তাদের মরণটা কত কঠিন হয়। ধৌতকারী যারা তারা জানে, কত মায়ের গোসল করাতে যায় দেখছে পায়খানা করে দিছে, কত কষ্ট। কত আমার জীবনে অনেক লাশ গোসল করাইছি, জীবনে অনেক লাশ গোসল করাইছি, দাফন করাইছি, কাফন করাইছি হাত দিয়ে। অনেক লাশ দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। অনেক লাশের জিব্বা, এর মাঝে একটা লাশ দাফন করতে যেয়ে নিজের ভয় পেয়ে গেছে, জিব্বা এক হাত গরুর মতো বাইরে দিছে। আমি জিগাইলাম, এই লাশটার এই অবস্থা কেন? আমার বাড়ি থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে। উনি ওসিয়াত করে গেছিল রুহুল আমিন সিদ্দিকী আমার জানাজা পড়বে। আমিও ওদিন মাহফিল ছিল না, হঠাৎ করে বাড়িতে খবর আসছে, আমিও গেলাম দেখতে যাইয়া জিব্বা একদম এক হাত বেড়ে। আমি জিগেইলাম, লোকটা বলে নামাজ পড়তো কিন্তু কয় ভাই গোপনে উনি সুদ খাইতো। আহা, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনার বাস্তেরা জিজ্ঞেসি, মনি তোমার বাবা তো বা সুন্দর দাড়ি ছিল, নামাজ পড়তে শুনছি, এই লোকটা এরাম কেন? কয় হুজুর উনি গোপনে গোপনে সুদ খাইতো, আমরা জানতাম না, পরে জানতে পারছি উনি সুদের কারবার করতেন। জিব্বাটা এক হাত বেড়ে গেছে। আমি চেষ্টা করছি অনেকবার ভিতরে ঢুকার, দাঁত দুটো কামড়ায় রাখছে। এমন অবস্থা, আল্লাহ কখন কোন মরদ দেবে, কার অবস্থা কোন হালাতে মরণ হবে। অ্যাক্সিডেন্ট করে আজরাইল চলে আসবে। দেখেন কিছুদিন আগে আমাদের পদ্মা নদী, এই যে পাটুরিয়া ঘাট পার হওয়ার জন্য আপনারা দেখছেন বাস কি করছে, বাসটা বাড়ি থেকে ঈদ উদযাপন করে ছেলে মেয়ে নিয়ে অফিস করার জন্য কত আনন্দে যাচ্ছে, আগামী দিনে অফিস করব। রব্বুল আলামিন বাসটার উঠাইয়া দিছে, ফেরির পরে উঠবো, এই সময় বাসটা পানির মধ্যে মইরা গেছে, পড়ে পড়ে কত মানুষের জানটা চলে গেছে। কত মানুষ আপনাদের রোডে, এই যে আপনাদের এই কোথায় গতবার আমরা মাহফিলে আসছিলাম এই পাশে, আপনাদের এই বনপাড়ার পরে 13 জন মারা গেছিল অ্যাক্সিডেন্ট করে। এ ভাই, এই জন্য যে কোনো মুহূর্তে মানুষ ঝরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এখান থেকে উঠে যেতে পারবো এই চিন্তা আমার আপনার ভিতরে নাই। তারপরে মানুষ ঘুষ ছাড়ি না, সুদ ছাড়ি না, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেছি, মানুষ মুখ করে মানুষকে হত্যা করতেছি। কি একটা যে দুনিয়াটার মধ্যে পড়ছি। আপনি কি একটা চিন্তা করছেন, আমি জোরে মারতেছি, আমার তো মরতে হবে। আরে ভাই, কার সাথে শত্রুতাই করতেছেন? ওই লাশটা তো আপনি আপনার কাঁধে, আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি মাগুরা থেকে এসে নেব না, আপনার লাশ আমার ভাই গ্রহণ করবে, ভাইয়ের লাশটা আপনারা গ্রহণ করবেন। পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? প্রথম কি কাপড় কি নিজেরটা নিজে পরছেন? বলেন কি পরছেন? নিজের কাপড় নিজে পরতে পারেন নাই, আবার শেষ বিদায়ের কাপড়টাকে আপনি নিজে পরতে পারবেন? আপনাকে আরেকজনে পড়াবে। এই মানুষ যদি জানতো, সে নিজের জীবনেও প্রতিবেশীর কষ্ট দিত না, জীবনেও কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনো ভাইয়ের দিকে চোখ বড় করে কথা বলতো না। আজকে যেভাবে হট্টগোল, মারামারি, সুদ, ঘুষ, দেশের পরে যে রাহাজারি চলতেছে, মানুষের কোনো বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই মানুষটা চিন্তা করি, এই মানুষ যদি মরণ না লাগতো, আজকে তুমি যে মেরে ফেলতেছ, ওই তার বইয়ের আহাজারি যদি শুনতে, ওই গোপনে যায়, যাকে মারছত গোপনে যাবা তার বাড়ি, যায় দেখবা তার মায়ের আহাজারি, তার বোনের আহাজারি, তার ভাইয়ের আহাজারি, তার বিবির আহাজারি, তার সন্তানের আহাজারি যদি তুমি শুনতে, জীবনেও কোনোদিন ওই মানুষটাকে মারতে পারতে না। তুমি যত বড় নিষ্ঠুর হও না কেন, একবার যাবা, যা তার বাড়ির পাশে দাঁড়ায় দেখবা তার প্রতিবেশীর চোখের পানি, তার ভাইয়ের মায়ের কান্না। এই মানুষটাকে তুমি কেমনে হত্যা করলা? তুমি কি জীবনে পার পাবা? তুমিও তো মরবা, তোমারও এইভাবে মরণ হবে। আজকে যুবক ভাইয়েরা, তোমরা চিন্তা করছো এভাবে দিন যাবে না, যাবে না। আমি রুহুল আমিন সিদ্দিকীর চুলগুলো পেকে গেছে, যে কোনো হয়তো আসি না আপনাদের ভিতরে, আগে পরে আসি নাই, এ আসছি, আগামী বছর বাঁচবো কি জানি না, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি বলতে পারি না। এই হলো আপনার আমার জিন্দেগি। এই মানুষ যদি চিন্তা করে, এই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, এই মানুষটা কোনোদিন শত্রুতায় করতে পারে না। এই মানুষ, এই সবার উপরে, সব পৃথিবীর সব মাখলুকাত আপনার ভালোবাসে, আপনার গোলামিত্ব মেনে নিলেন। কারণ কি? আপনি আল্লাহর গোলামি করেন, এই জন্য আপনার এত বড় মর্যাদা। সেই মর্যাদাবান মানুষ হইয়া আজকে সেন্টিগ্রেট করে
তেল ঠেকাইতেছেন সিন্ডিকেট করে, মাল ছড়াইতেছেন সিন্ডিকেট করে, মানুষকে কষ্ট দিতেছেন। আপনি কি একবার চিন্তা করছেন? আপনি তো এক বেরেল তেল নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি এক বস্তা পেঁয়াজ নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি এক মণ চাউল নিয়ে কবরে যেতে পারবেন না। আপনাকে ওই চির বিদায় দিবে শূন্য হাতে। বাদশা ফকির হে সবকে একই ঠিকানা। গরিব মারা গেলে, ধনী মারা গেলে, তো কোটিপতিও যদি মারা যান, বাদশা সেকেন্দার তাই আফসোস করে বলতেছিল যে বাদশা ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশা সেকেন্দার ডাকতে বলো, ও উজির, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর কাপড়ের মধ্যে আমার মোড়াইবি, আমার হাত দুটো শীত করে দিবি, আমার হাত দুইটা শীত করে দিবি, হাত দুটো কাপড়ের মধ্যে দিবি না। সেকেন্দার বাদশা যখন বলতেছিল, উজির বলো হুজুর, আপনি দেশের মধ্যে প্রজাদেরকে কষ্ট দিতেন, প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন, এখন আপনি হাত দুটো বাইরে রাখতে বলেন, প্রজারা দেখে বলবে আপনি মরার পরও করসান, মরার পরও কি চান, খাজনা চান। ডাকতে বলে, বাদশা সেকেন্দার, উজির রে, মানুষকে বুঝায়া দিবা ধন সম্পদের অভাব নাই, আবার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, স্বর্ণের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার সৈন্য হাতে এসেছিলাম, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, আমি হাতে করে কিচ্ছু আনি নাই, আমি এত বড় রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, সাথে কিচ্ছু নিতেছি না। আমি যে ভুল করেছি আমার প্রজারা যেন ভুল করে না। উজির রে, আমার প্রজাদেরকে বলে দিবি যে বাদশা ধন সম্পদের পাহাড় ছিল, যে বাদশার দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় ছিল, সেই বাদশা একমাত্র কাপড় পরে বিদায় করে দিতেছি। এই জন্য বাদশা সেকেন্দার আফসোস করে ডাকতে বলেছিল, বাদশা ফকির হ্যায় সবকো একই ঠিকানা। দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, ওনারও যে মাটিতে শুয়াইছে, আপনি মারা গেলেও ঈশ্বর সরকার জানেন উনিও মাটিতে শুয়ে আছেন, আপনার আমাদের বঙ্গবন্ধু শুয়ে আছে, মাননীয় আমাদের 3 বারের সফল মন্ত্রী উনিও বেগম খালেদা যে উনিও মাটিতে শুয়ে আছেন, আপনাদের ঈশ্বর সরকারের যে টাঙ্গাইলের কি রংপুরে বাড়ি উনিও মাটিতে শুয়ে আছেন, আবার বড় বড় এমপিরাও শুয়ে আছে, ফকিরও শুয়ে আছে, রাস্তায় যে ভিক্ষা করে খায় ওরও মাটিতে শোয়া দিছে, কারণ এই মাটি হলো একমাত্র আমার আপনার শেষ ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? মিছা কথা কইতেছি? আব্বারে, এই চিন্তা যদি একটা মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো জীবনও দুর্নীতি করতে পারে না। এই চিন্তা আমার আপনার ভিতরে নাই, থাকলে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সবকিছু ছেড়ে দিবেন। বাদশা সেকেন্দার, আপনি জানেন বাদশা এই বড় বড় বাদশাহী ছেড়ে দিয়া তারা কি করছে, ওই আপনার শেখ ফরিদ বাদশা ছিলেন, বাদশা শেখ ফরিদ উনি ছিল রাজ্যের প্রধান। উনি যখন বুঝতে পারলো এই দুনিয়ার রাজত্ব আমার না, দুনিয়ার রাজত্ব আমার না, তো উনি কি করলেন, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন। বলকের বাদশা ইব্রাহিম আদমের উজির, উনি আর উট আড়াই গেছে, উট আড়াই গেছে, বলছে রাখাল উট খুঁজে নিয়ে আসো, উট খুঁজে নিয়ে আসো। রাখাল যে ছাদের উপর দিয়ে ঘুরতেছে, ছাদের উপর দিয়ে গুনগুন করে ঘুরতেছে, আর উনি এসির মধ্যে গদির মধ্যে শুয়ে আছে। উজির যে খবর দিয়েছে, হুজুর সর্বনাশ, আপনি তো রাজারে উট খুঁজতে বলছেন, সে তো ছাদের উপর দিয়ে ঘুরতেছে, ধরে নিয়ে আসো, ওকে জবাই করা হবে। ধরে নিয়ে আইছে, করছে তুমি উট খুঁজতে না, যে আমার উট হারাই গেছে, আমার আদরের উট, শখের উট, এই উটটা আমি খুব ভালোবাসি, মহব্বত করি, এটা হারিয়ে গেছে, তুমি না খুঁজা ছাদের উপরে ঘুরতেছো, ঘটনাটা কি? হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি যদি এসির মধ্যে হইয়া আল্লাহরে পাইতে পারেন, আমি কেন ছাদের পরে উঠ পাবো না? আল্লাহু আকবার বলেন না, কথা বুঝছেন নি? বলতেছে আপনি যদি উটটা খুঁজতে পারেন, আপনি যদি এই এসির মধ্যে বইয়া সুন্দর বাড়ি আরামায়েশে স্বর্ণ অহংকার নিয়ে, অলংকার নিয়ে গদির মধ্যে হুইয়া যদি আল্লাহরে পাইতে পান, তাহলে আমি কেন উঠ পাবো না? সঙ্গে সঙ্গে বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক উজির, এই নাও চাবি, এই নাও সব, আমি আজ থেকে আরাম করব না। যেখানে বসলে আমি খোদাকে ভুলে যাই, যে মহল্লায় বসলে আমি আল্লাহকে ভুলে যাই, আজ থেকে এই রাজত্ব আমি আর পালন করব না। রাজ্য ছেড়ে দিয়া উনি জঙ্গলে চলে গেলেন। ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেছেন,
সব ছেড়ে দিয়া বিবিরে কয়, বিবি থাকলো পড়ে, কেন আমার কবর একমাত্র ঠিকানা, আমার কবরে আমার হিসাব দিতে হবে। এই প্রজারা কেউ অভিযোগ করবে আমার জন্যে, এই প্রজারা যদি অভিযোগ করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো। সুতরাং এই রাজ্য আমি পরিচালনা করতে পারবো না। আমি আমার নিজের আমার বাঁচতে হবে। আমি আবাদান আবাদান চিরস্থায়ী কবরে থাকতে হবে। ওই কবরে সামানা আমার গুছাইতে হবে। সুতরাং আমি এই রাজ্য নিয়ে পড়ে থাকলে আমি আমার খোদাকে পাওয়া সম্ভব নয়। আমি জঙ্গলে ঠিকানা বানাইলাম। ঠিক বাদশাহ শেখ ফরিদ আজকে দেখলাম আপনাদের 10,000 করে টাকা চাইছে, 5,000 করে টাকা দিতে পারেন না, অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কারে দিতেছেন? আপনি আল্লাহর মাল আল্লাহর দিবেন। অনেকে কৃপণতা করছেন, অনেকে দেন নাই, অনেকে দেওয়ার মতো ক্ষমতা থাকতেও দেন নাই, আবার অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার রহমতুল্লাহ আলাইহি উনিও রাজত্ব ছিলেন, উনি আল্লাহকে পাওয়ার জন্য তপস্যা করতে লাগলেন। এমন তপস্যা, হঠাৎ একদিন শেখ ফরিদের কাছে আল্লাহ পরীক্ষা করতে লাগলেন যে ও দেখি ও কেমন পরীক্ষায় পাশ করছে। দান দিয়ান করে, অনেক দান দিয়ান করে, কিন্তু ভিতরে দিয়ে বখিলতা আসেনি, কারণের মতো বখিলতা আসে নাকি। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে জিবরিল আমিন ফেরেজ কাক আপনার সাইজা আপনার ওই বাস পাশি সেজা আছে, বাস পাকি আইয়া জিবরিল আমিন আয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, কি খবর? হুজুর আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন? তারপর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছে, বাজান রে, পাখি রে, আমি তো আজ কয়টা দিন যাবত আমি দেশ আমার রাজ্য ছেড়ে দিছি, সব ছেড়ে দিয়ে জঙ্গলায় ঠিকা বানাইছি, আমি তো না খেয়েছি, অনাহারে আছি। তাকে হুজুর আমি তো গোস্ত খাই, আপনার গায়ে তো গোস্ত আছে, একটু গোস্ত দেন। খুব খেয়াল করবেন, এত সহজ না, আল্লাহকে পা এত সহজ না। মনে করছেন ভালো করে খাইবো, আরে যে আমি আপনাদের বাড়ি আইছি, মুরগি খাওয়াইছেন, গরু খাওয়াইছেন, ভালো করে খাওয়াই দিচ্ছেন, মনে হচ্ছে একদম আল্লাহরে পা এত সহজ। আল্লাহকে পা এত সহজ না বাবারে। 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ হলো আমার খোদার বন্দেগীর জন্য থাকবে। আমরা তো পরের বাড়ি খাওয়ান খাইলে একদম গলাপন্তু খাই, গলাপন্তু খাই, এত সহজ না ইবাদত আমার বাজানেরা। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ বলে, বাজা পাখি তুমি কি খুবই ক্ষুধার্ত? কয় জি ক্ষুধার্ত। তাহলে আমার গা থেকে তোমার মন চায় যেখান থেকে ঠুকিয়ে গোস্ত খাও। সমস্ত দেহের মধ্যে ঠুকাইতে লাগলেন, 1 টুকরা গোস্ত পাইলেন, জানে ঠোক দেয় খালি চামড়া হাড্ডি, চামড়া হাড্ডি। কারণ সে নিজের খোদার প্রতি এমন ভাবে বিলিয়ে দিছে, খানা না খায়া দেহটারে কঙ্কাল করে ফেলেছে। আমরা তো হারাম হালাল খেয়ে বডি বানাইছি, এই বডি যে আমার পিকলিকায় পর্যন্ত খাবে এমন ভাবে আমাদের দেহ হারাম খেয়ে বডি বানাইতেছি, হিসাব দেওয়া লাগবে আমার বাবারা। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কোন বডির মধ্যে গোস্ত টুকায় পাই নাই। তখন শেখ ফরিদ বলছে, পাখি তুমি তো অনাহারে আসো, আমার কাছ চাইছো, আমরা ফকির ভিক্ষা চাইলে দিই না। খুব খেয়াল করবেন, এইবার অসহায়ের সাহায্য করি না, অসহায় মানুষের পাশে দাঁড়াই না। শেখ ফরিদ রহমতুল্লাহ বলে, ও ফকির তুমি আমার গায়ের মধ্যে গোস্ত পাও নাই, কি হয়েছে? আমার চোখ দূরে তো নরম আছে, এই দুটো খুঁজে নাও। তখন বাস পাখি ঠোঁট দিয়া একবার টোক দিয়া আপনার 1 ঠোকে চোখ 2টা তুলে নেছে, নেওয়া পর বল, আল্লাহ তোমার একটা প্রাণীকে তো আমি খাওয়াইছি, ক্ষুধার্ত প্রাণীকে আমি সাহায্য করেছি, রব্বে কারিম আমার তুমি ক্ষমা করে দিও। হয়তো আমি উদার করে খাওয়াইতে পারি নাই, কিন্তু আমার চোখ 2টা তারে খাওয়াইছি। আর আপনি আমি বাড়ি ঘর সম্পদ সব রেখে যাচ্ছি, এই বডিটা আপনার কবরে খাইব পোকামাকড়ে, যাতে পোকামাকড় না লাগে। এই কাজ করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সেই এমন কাজ করব, কবরে শোয়ানো পর ফেরেশতায় সালাম দিব আপনাকে। ইজ্জত ইমানদারের রূহটা যখন বাইর করবেন, ইমানদারের কাছে যখন আজরাইল আইব, সালাম দিব, আসসালামু আলাইকুম এ ফেরদৌস ভাই। খুব খেয়াল, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল বলবেন, আজরাইল বলেন, ফেরদৌস আমি তোমার জানটা কবজ করতে এসেছি। ফেরদৌস ভাই বলবে, আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত ক্ষমতা। আজরাইল দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আজরাইল রে তুমি আমার ভিতরে ঢুকবা, আমার রুহটা নিবা, কোন জায়গাতে ঢুকবা? বলবে আমি তো ঢুকবো আপনারা হাত দিয়ে। বলে হাত দিয়ে ঢুকতে দিব না। তুমি কি জানো না, এই হাত দিয়ে আমি দিনের পথে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দিয়ে জীবনে আমি তাসের ধরি নাই, আমার এই হাত দিয়ে জুয়ায় ধরি না, আমার হাত দিয়ে সিনেমায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে আমি ইসলামের জন্য ব্যয় করেছি, আমার এই হাত দিয়ে ইনকাম করেছি, এই হাত দিয়ে আল্লাহর দিনের পথে দান ধ্যান করেছি। সুতরাং আজরাইল আমি তোমার হাত দিয়ে ঢুকতে দিতে পারি না, তুমি ফিরে যাও। আজরাইল বলবে আমি যাব তোমার কোথায়?
তোমার পা দিয়ে কয় আজরাইল কয় পা দিয়ে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে কোনোদিন আমি গান শুনতে যাই নাই, এই পা দিয়ে আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন বাজার ঘাটে অন্য থেকে অন্যায় কাজে যাই না। আমার এই পা দিয়ে যখন মসজিদে আজান হয়েছে সঙ্গে সঙ্গে আমি মসজিদে ছুটে গিয়েছি, আমার সংসারে স্বামীর সংসারে কাজ করেছি, যখন কোনো ওয়াজ নসিহত শুনেছি সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটে যে সেখানে বসেছি। আমি এই পা দিয়ে কোনোদিন মন্দ কাজে যাই না, সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। ডাকতে বলবে আজরাইল তাহলে যাব আপনার চোখ দিয়া, চোখ বলবে আজরাইল খবরদার খবরদার, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে আমি কুরআনুল কারীম পড়েছি, এই চোখ দিয়ে আমার পিতা মাতারে মায়ার নজরে তাকায় দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা মেয়ে দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি ল্যাংটা মহিলার দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ কাজের দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে আমি দেখে দেখে মসজিদে গিয়েছি, এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি দেখে, এই চোখ দিয়ে আলে বলে আমাদের দেখেছি, এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। বলবে তোমার মুখ দিয়ে ঢুকবো, মুখ বলবে আজরাইল দাঁড়াও, এই মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিই না, এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই, এই মুখ দিয়ে আমি কোনোদিন গাঁজায় টান দিই নাই, মদে টান দিই নাই, ইয়াবাই টান দিই নাই, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর রেখেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর জিকির করেছি, সুতরাং এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। মাথা চলে যাবে আজরাইল, আমি তোমার মাথা দিয়ে ঢুকবো, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দুনিয়ার কোনো চন্ড পূজা করি নাই, পৃথিবীর কাউকে সিজদা করি নাই, একমাত্র রব্বে কারীমকে সিজদা দিয়েছি, সিজদার মধ্যে লুটায়া বলেছি সুবহান রাব্বিল আলা, আল্লাহ আমি নত হয়েছি তোমার দরবারে নত হয়েছি, সুতরাং পৃথিবীর কারুর কাছে নত হই নাই, একমাত্র আমার রব্বে কারীমের গোলাম হিসেবে আমি নত হয়েছিলাম। বলবে আমি ঢুকতে দিতে পারি না, চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে আমি কোনোদিন ফাইসা গান শুনি নাই, এই কানের মধ্যে আমার যুবক ভাইয়েরা কত ফাইসা গান শোনো, এই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, এই কান দিয়ে আমি উলামায়ে কেরামের ওয়াজ শুনেছি, এই কান দিয়ে আমি আযান শুনেছি, এই কান দিয়ে আমি সুন্দর সুন্দর কথা শুনেছি, সুতরাং এই কান দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। মুসলমান শুনে নাও নাক বলবে আমি ঢুকতে দিতে পারি না, এই নাক দিয়ে কোনোদিন আমি কোনো খারাপ, এই নাক দিয়ে আমি টান দিই নাই, নাক দিয়ে আমি সেন্ট নিছি, নাক দিয়ে আমি সুন্দর হালাল খাদ্যর ঘ্রাণ নিছি, আমি খারাপ খাদ্যর কোনো হারাম খাদ্যের ঘ্রাণ নিই নাই। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল রে কি হয়েছে, জানটা বাইর করছনি? কয় না আল্লাহ ফেরদাউস তো আমার কোথাও কোনো জায়গা দিয়ে ঢুকতে দেয় না। বলবে আজরাইল রে আমার বান্দা একমাত্র আমার গোলামের সঙ্গে বেয়াদবি করো না, যাও তুমি চলে যাও জান্নাতের মধ্যে চলে যাও, ওই জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের ছবিগুলো ডান হাতের মধ্যে লাগাও, আর জাহান্নামের ছবিগুলো ডান বাম হাতের মধ্যে লাগাও। আজরাইল সালাম নিয়ে চলে আসবে, আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের পাগল ছিল না, আমার বান্দা জাহান্নামকে ভয় করবে না, আমার বান্দা আমাকে না দেখে গোলামি করেছে, জীবনেও কোনোদিন দেখে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে ভালোবেসে আমি আল্লাহর গোলামি করেছে, শীতের রাত্রে কনকনে শীতের রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে, 30টা রোজা রাখছে, হালাল খাদ্য খাইছে, জীবনে মিথ্যা বলে নাই, আমার বান্দা আমার ভয়ে জীবনে নাফরমানি করে নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে অন্যায় কোনো কর্ম করে নাই, সুতরাং আমার বান্দার কাছে যাবা, এইটা লেখো জান্নাতের ভিতরে উপরে লেখো আল্লাহু আকবার, আমি আল্লাহর নামটা আগে লেখো বড় হক করে, এবার মাছ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, মুসলমান আসবে, আয়েশা বলবে ও ফেরদাউস আসসালামু আলাইকুম, বলবো ওয়ালাইকুম আসসালাম। আজরাইল আমি এসে গেছি আপনার কাছে। বলে আমাকে আবার কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, এই দেখো জান্নাত, এই জান্নাত দিকে জান্নাতের দিকে মুখাপেক্ষি হবে না। ফেরেশতা ডাকতে বলবে আজরাইল ও ফেরদাউস তাকায় দেখো তুমি, এই দেখো তুমি যে রব্বের পাগল ছিলে, যে রব্বে কারীমের জন্য মাহফিলে বসে 3-4 ঘন্টা বয়া আল্লাহর কথা শুনছো, রাসূলের দ্বীনের কথা শুনছো, তুমি সেই রব্বে কারীমকে কি দেখছো? কয় না। তাহলে দেখো, তাকায় দেখো সেই কুদরতি নাম, যখন তাকায় দেখবে চোখটা বড় বড় হয়ে যাবে। এবার মুসলমান আল্লাহ বলবে আজরাইল ঢুকে যাও চোখ দিয়া, কারণ তোমার দিকে তাকাইছে, ঢুকে যাও। ইমানদারের রূহটা বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল ঢোকে, না হয় কান দিয়ে ঢোকে, না হয় মুখ দিয়ে ঢোকে, না হয় নাক দিয়ে ঢোকে, কারণ এইটা কুদরতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দিয়ে
দুনিয়া মানুষের ফেরেশতা বানাইছে। আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করলাম সবকিছু হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানব জাতিকে আমি আমার কুদরতি হাত মোবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ফেরদাউস বলবে আজরাইল তুমি কি করলে আমার ভিতরে ঢুইকা গেলা? বলবে ফেরদাউস রে তুমি দেখবো জান্নাতের দরজা, তুমি যে কাম করেছো দুনিয়ার মধ্যে আল্লাহ খুশি হয়ে গেছে, আমার রব্বে কারীম খুশি, আমার রাসূল খুশি। তুমি দরজার দিকে তাকায় দেখো কি নাম লিখবে। এবার দেখবেন ইমানদাররা ডান দিকে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের মৃত্যু হয় দেখবেন ডান দিকে একবার তাকায়, এবার মাঝখানে আসে উপর দিকে তাকায়, বাম দিকে একটু কাত হয়, সঙ্গে সঙ্গে সোজা হইয়া জান্ডা বাইর হয়ে যায়। কারণ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে সঙ্গে সঙ্গে বাম দিকে তার মাথাটা কাত হয়ে যায়। কারণ মুসলমান ইমানদার শরীয়তের কিবলা ছিল কাবা, এই জন্য মৃত্যুর সময় একা একা কাবার দিকে কিবলা নির্ণয় হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বোঝেন? ইমানদারের যে কত পাওয়ার, আরে সোরের বাটপারের কি পাওয়ার থাকবো? কালেমা পড়তে পড়তে ইমানদারের মাথা ঠিক করে দেয়, একা একাই ঘুরে যাবে। কারণ ও পড়বে যখন এইভাবে তাকাবে, উপর দিকে মিট মিট করে তাকাবে, দেখবেন মরণকালে ইমানদারের মরণটা খুব সহজ হয়। ইমানদারের মরণ হয় কত সহজ, আটাগুলা খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এমন মৃত্যু হয় মুসলমান, এমন মৃত্যু হয় যে মৃত্যুটা এত ভয়ঙ্কর। মুসলমান শুনে নেন, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু তুমি জান্নাত পেয়ে অনেক খুশি হয়েছো? বলে জি। বলে আজ ও ইদ্রিস তুমি জান্নাত পেয়ে খুশি নি? কয় হ। কয় উজ আল্লাহ গো আমার একটা কষ্ট। বলে কি কষ্ট? কয় আমি তোমার নবী ছিলাম, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কয় আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার ইদ্রিসের জান, ইদ্রিস আলাইহিস সালামের জানটা কেমনে বাইর করছে একটু বলে আসো। আজরাইল আলাইহিস সালাম আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে আসছি। বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় হুজুর এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। হুজুর ওই মানুষের জানটা যখন বাইর করি এত কষ্ট দিই, এত যন্ত্রণা দিই, আর বেঈমানদের ইমানদারের রূহটা ভাবে বাইর করি। বেঈমানদের কেমনে বাইর করি? বেঈমানদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আজরাইল বলতেছে হুজুর আপনার রূহটা আমি আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া গেছিলেন এমনি আমি আপনার রূহটা বাইর করেছি। আবু ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল কি শুনাইলি রে? এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আজরাইল আমি ইদ্রিসের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায়, আরে যদি এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এত সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু হবে, আটাগুলায় খামির বানাইলে এই খামিরের মধ্যে একটা চুল পড়লে যেমন টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক এই রকম তাদের মৃত্যু হয়। এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে ভাই যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, দেখবেন একদম ভেঙ্গে চুরে কি অবস্থা, নাক মুখ দিয়ে একদম বেজা ছেড়ে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়ে, অনেক নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। অনেকে মরার সময় শিরা উপশিরাগুলো টান লাগে, টান দে যখন এসলা টান দে সে টান দেয় আজরাইল, তখন রগগুলো ছিঁড়ে যায়, শিরার কানের রক্ত বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাজানেরা মরণ নাই কার কার একটু হাত তুলেন দেখি। সবার মরণ আছে? এই মরবেন তো সবাই? আওয়াজ নাই, মরবেন? পালানোর মতো পথ আছে? যারা বলেন আছে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
এরে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার দাদিয়ে কাটিবে কেহ জারের কাসাবাস, বলেন দাদিয়ে কাটিবে। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাদিয়ে কাটিবে কেহ জারের কাসাবাস, বলেন দাদিয়ে কাটিবে কেহ। এরে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, একটু জোরে বলেন না, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবই আমার মরা লাশ, বলে দেখিতে। বন্ধুরে আমার যে কোনো মুহূর্তে আজরাইল আইব, এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। ও যুবক বাবারা, আজকে কবরস্থানের মাহফিল, প্রত্যেকটা বক্তার ছিল দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। আরে 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এরে যাব কো যুবক শোন, এই কবরে, কবর বলতে আমরা বোঝাই ওই না আমার আপনার ওই না 3.5 হাত গর্ত করে একটা জায়গা রাখছে, ওটার নাম কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। কত মানুষ আঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? যারা সাগরে ডুবিয়ে লাশ পাওয়া গেল না, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় ওই ইন্তেকালের পরে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরটারে মুসলমান শুনে না। ওরা দ্বিতীয় বিপদ মানুষের কবর। এই কবরে যেদিন শোয়াইবে, ও যুবক শোনো, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আয়, ঠিক কি না? কে আয়? মুনকার নেকির আয় না রে বাজান না। এর আসার আগে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। আইয়া ডাকতে বলবে, ও ফেরদাউস শোনো। ওরে মুসলমান শুনে নাও, আবার রাগ করেন না, আপনার নামটা বলতেছি। হয়তো মনে মনে কইতে, আর রুহুল আমিন ভাই খালি আমারে মারে কেন? ঘটনাটা কি? আমার সাথে কি শত্রুতায় আছে? ওরে ভালোবাসার মানুষটার নামটা একটু বড় করে দেখলাম। মুসলমান শুনেন, আব্দুস সবুর ভাই আছেন। ও আমার বাবারা, আমার ইঞ্জিনিয়ার, মুসলমান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, এইরকম কত মানুষ আছে যাদের নামগুলো একটু আস্তে আস্তে অনেকের নাম বলি এই মাহফিলে বাজান রে। এরে আব্দুস সবুর সাহেব বা ফেরদাউস মিয়া শোনো, এই কবরে যেদিন শোয়া দিবে, প্রথম উঠবে যখন মানুষ চলে যাবে, আপনাকে কবরে শোয়ানো পরপরই আসবে এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ও ফেরদাউস আব্দুস সবুর উঠায় ডাকতে বলবে, বান্দা এই নাও। বলে ওইবার ডাকতে বলবে, 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। ডাকতে বলবে, বান্দা এই নাও। এইবার কাগজটা হাতের মধ্যে নিবে রে, নেয়া দেখবে কত রাকাত নামাজ পড়েছো, কত যাকাত দিছো, কত দান ধ্যান করেছো, কত নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, সব দেইকা বান্দা দেখবে খুশি হয়ে যাবে। ডাকতে বলবে ফেরেশতা, নোমান ফেরেশতা, ও ফেরদাউস লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই, কালি নাই। ডাকতে বলবে, এই নাও কলম তোমার, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই হাত দিয়ে আর ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ধরিস না, আব্বারে এই হাত দিয়ে গাজায় হাত দিস না, এই হাত দিয়ে আর মদে হাত দিস না, এই হাত দিয়ে আর ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর প্রহার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম।
মুসলমান আব্দুস সবুর ডাকতে বলল, ফেরেশতা রে, কলম পাইলাম, কলমে তো কালি নাই, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। উনি বলবে আমি কালি পাবো কই? ডাকতে বলে, বান্দা, কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, বাবা, আর এই মুখ দেয়ার সিগারেট টান দিস না, এই মুখ দেয়ার হারাম খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে বকা দিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না। এই মুখের কালি হলো, মুখের থুতু মুবারক হলো মুসলমান কালি। যদি কালি নষ্ট হয়ে যায়, কলমসাল হয়ে যায়, এই জন্য এই মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখটারে নষ্ট করা যাবে না, এই মুখটা দিয়া হারাম খাওয়া যাবে না, এই মুখের ভিতরে হারাম ঢুকানো যাবে না রে, এই মুখতে বকাবকি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এইবার বান্দা বলবে আমি কালি পাইলাম রে, এখন আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কাগজ নাই। ফেরেশতা টান দিবে মুসলমান, ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এবার 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বলে, বান্দা, ওই যে প্রত্যেকের 3 টুকরা করে কাপড়ের কাপড় দেয়া হয়, হাকিকতটা নিয়ে নাও মুসলমান। প্রথমে 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলবে, খুলা বলে, বান্দা, এই নাও তুমি কাগজ, লিখে দাও। ও বান্দা, তাড়াতাড়ি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে ছিনিয়ে নিবে, নিয়ে মুসলমান রেখে দিবে, গলার মধ্যে লটকায়া দিবে। এবার ডাকতে আরেকখানা কাপড় টান দিয়ে খুলবে, টান দিয়ে বের খুলে নিয়ে বল, বান্দা, আরেকখানা কাগজ ধরে দিবে, লেখো বান্দা। এবার যখন তাকায় দেখবে রে, আরে কত নামাজ ছেড়ে দিলাম, কত অন্যায় করলাম। এখানে মাহফিল হয় আর বাজারে বয়া বয়া আর মজা মারি। মুসলমান, এখানে মেলা হয়, মেলায় আড্ডা মারি, চা খায়, বিড়ি খায়। এখানে কোরআনের মাহফিল হয়। ওরে মুসলমান, শুনে নাও, শুনে নাও। এবার দেখবে বান্দা পাপের বোঝা সবগুলো দেখে বলবে, আমি এগুলো করি নাই রে নুমান ফেরেশতা, আমার জীবনে আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে, মাথার দিকে চাপ দিবে, পায়ের দিকে চলে যাবে রে। এই মাটি এত জোরে চাপ দিবে আর কাঁদবে। ও ভাই, শুনে নাও, শুনে নাও। এবার বলবে, বান্দা, লিখে দাও। আমি লিখতে পারবো না, আমার দিয়ে লেখাও না। একটা করে গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। বান্দার উঠাইবে, মুসলমান, এত জোরে মারবো ওই কবরে আযাব হয়। এই পৃথিবীর মানুষ বুঝতে পারে না, একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবার কবরে আযাব হচ্ছে, যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন। দেখবেন এই গরুটা টালুমালু তাকাবে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ দেখবেন চারিদিকে টালুমালু তাকাইবে আর ঘাস খাবে। আর মুসলমান ওই দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। পৃথিবীর মানুষ যদি কবরে আযাব জানতো, এই পৃথিবীর মানুষ সব ছেড়ে দিয়া আল্লাহর মসজিদে যায় যায় পড়ে থাকতো, আল্লাহর দেনে পড়ে থাকতো। এমন এক একটা গর্জন মারবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাবে গো। ওই কবরে গর্জন, ওই মুসলমান নুমান ফেরেশতার হাতুড়ির বাড়ি এমন জোরে জোরে মারবো, এক একটা বাড়ি যখন হাঁকাইবে, ও মুসলমান, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব প্রাণী বুঝতে পারবো, একমাত্র মানুষই বুঝবে। এই নদীর পরের বাবারা, আল্লাহ, তোর পাগলের রাত পর্যন্ত তোর ভয়ে কান্দে রে। ওই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। ওই কবরের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না, যেখানে কোনো বন্ধু পাবো না রে আল্লাহ, ওই ঘরটাই কেমনে থাকবো রে আল্লাহ? আজকে এই মাহফিল দিয়ে আমার ভাইয়েরা, আল্লাহ, আজকে আমার বাজানেরা চোখের পানি ছেড়ে কান্দে। তুমি তো নিজেই বলেছো, কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, তুমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবারা, আমার যুবকেরা, শোন, এইবার তোমার এমন ভাবে এমন একটা বাড়ি মারবে রে,
বান্দা তোমার দিয়ে সব আমলগুলো লেখায় নিবে, লেখা বলবে গুড বাই, বিদায় রে ও ফেরদাউস সাহেব গুড বাই। তুই 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পাইলি, কত আলেম ওলামা ওয়াজ করলো কোনোদিন শুনিস নাই, মসজিদ বাড়ির কাছে ছিল নামাজে যাস নাই, হারাম খাওয়ার জন্য নিষেধ করেছে হারাম সারিস নাই, অন্যায় পথে দুনিয়ার মধ্যে জীবন যাপন করলি। ও বান্দা, একটু পরে আসবে তোর কবরে মুনকার নেকির ফেরেশতা। নোমান ফেরেশতা এবার গলার ভিতরে লটকায় হয়ে যাবে দুইটা আমল নামা, এই কাগজ দুটো লটকায় হয়ে যাবে। যদি নেকির আমলটা বেশি হয় এটা থাকবে উপরে, আর বদির আমলটা যদি বেশি হয় এটা থাকবে উপরে। এবার যখন আসি আরে মুসলমান শুনে নাও, এবার যখন আপনার কবরের ভিতরে মুনকার নেকির ঢুকবো, অনেকে বলে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমার মুসলমান গভীর মনোযোগ, এই কেউ কেউ বলে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এইবার নোমান মুসলমান ফেরেশতা যার পর মুনকার নেকি আইয়া দেখবো আপনার আমল নামা দেখি আপনি ফেল না পাস। বান্দারে তখন সঙ্গে সঙ্গে জান্নাত কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা স্মরণ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো যে বান্দা জাহান্নামী নির্ধারিত হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ওই জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে রে কিয়ামত পর্যন্ত। তোর কবরে সাপ আইব, বিছাইব, আগুন দিব। ওই কবরে কত আযাব আর আযাব। বান্দারে নে কামলটা যদি বেশি হয়, এই কাপড়টা লটকানো থাকবে উপরে। দেখিয়া ফেরেশতা বড় আফসোস আনন্দিত হইয়া যাইব, বান্দা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তুই রব্বে কারীমকে সন্তুষ্ট করে আসছিস। বান্দারে তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহ কয় আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এইবার ডাক দে বল, বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামত পাইবি রে বান্দা। ওই নিয়ামত গুলো ভোগ করবি আর খাইবি অফুরন্ত ভান্ডার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল, তুমি যাইবা কবরে। যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে। তোমার তো যাই গিয়েছে, বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, বাবা কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সে রে। যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা খবরে। যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় বাজান, সুতরাং রাত 1টা বেজে গেছে আর আমি আলোচনা আগাবো না। আমি বারবার বলেছিলাম আমাকে 9টায় দিতে, 10টার দিকে দিতে। যদিও লোকজন তো আমরা আলোচনা করলে আইব, তবে সবাই আমি অনেক দূরে যাব। আমি বারবার বলছি ভাই আমাকে একটু দয়া করে আগে আগে ছাড়বেন, কারণ আমি দূরে যাব, দূরের মানুষ। তবে আমার এই যে গরম, এত আমার বাজানরা একদম কালেকশন তো করছেন ভাই, আবার কি আমার বাজানরা আপনাদের কাছে অনুরোধ করি, দোয়া চাই। কবরের ওয়াজ তো কবরে কোনো আপলোড ওয়াজ হয় না, মরণের কোনো আপলোড ওয়াজ আছে বলেন? এই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
এর কি কোনো বিপরীত কোনো আয়াত আছে? বলেন দি বাসার কোনো আয়াত আছে? আমার বাজানটা বলেন না কেন? আফটট কোনো ওয়াজ নাই। কবর মরণ হবে চিরধারিত সত্য, এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা বলার কোনো অবকাশ নাই। জোরে বলেন আছে? সুতরাং এই গোরস্থানের জন্য আমার ভাইয়েরা অনেকেই দিচ্ছেন। আর অল্পটা আপনাদেরকে, যেহেতু একটা বেজে গেছে, আমি আলোচনা 12টার পর রাখি না, কোথাও আলোচনা করার পক্ষে না। শুধু আপনাদের মুখের দিকে তাকায় ভাই আমার ফাঁকি দিছে, উনি যায়নি আমার সাথে দেখা করতে, বারবার ফোন দিতেছি। আমার দাওয়াত নিছে ভাই, যেহেতু উনিও যায়নি আমিও আসতে পারতেছি না, উনিও আসে ক্ষমা চাইছে আগে যে ভাই কষ্ট পেন না। এটা আসলে নতুন জায়গা, আপনারা আসছেন, গোরস্থান উন্নয়ন প্রকল্পের মাহফিল। আমার দাদা ভাইয়েরা এইটার মধ্যে না, আমার ভাই 10,000 টাকা করে চাইছিল, আপনারা 5 জন দিচ্ছেন, আরো 5 জন বাদ আছেন আমি শুনেছি। আর এই 5 জন মানুষের হাতটা দেখতে চাই। এই জায়গা থেকে নিয়ত করবেন, আল্লাহ ভালো নিয়ত করলেন।